বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিগত ভিডিওতে আল্লাহ তাআলার চিরন্তন কালাম এই বইটির উপর পর্যালোচনা চলছিল আমাদের। আমরা গত ভিডিওতে এই বিষয়টি স্পষ্ট করেছি যে মিশনারি অপতৎপরতার একটি চক্র তারা বিভিন্নভাবে আমাদের মুসলিম সমাজকে প্রতারিত করার জন্য, প্রতারণার শিকার করার জন্য এবং খ্রিস্ট ধর্মের দিকে তাদেরকে আকৃষ্ট করার জন্য মৌলিক তিনভাবে দলিল উপস্থাপন করছিল। এর মধ্যে একটি বিষয় ছিল যুক্তি, আর আরেকটি বিষয় ছিল তারা ধর্মীয় রেফারেন্সের ভিত্তিতে এই কথা প্রমাণ করতে চেষ্টা করছিল যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা লাগবে অথবা তাওরাত ইনজিলকে মানতে হবে। তৃতীয় বিষয় হলো কোরআনে কারীমের আলোকে, কোরআনে কারীমের অপব্যাখ্যার ভিত্তিতে তারা এই বিষয়টিকে প্রমাণ করতে চেষ্টা করেছিল। বিগত ভিডিওতে আমরা এই বিষয়টি স্পষ্ট করেছি যে তারা দ্বিতীয় তিমথিও এটার আলোকে, যেখানে এই উদ্ধৃতি ছিল যে সকল পাক কালামের সকল ধর্মীয় গ্রন্থগুলোই হেদায়েতের বার্তা হিসাবে আসে, সংশোধনের জন্য আসে। আমরা সেটার উপর পর্যাপ্ত মন্তব্য করেছি সেই ভিডিওতে। এবং তারা যুক্তির অ্যাঙ্গেল থেকে 4টি যুক্তি মৌলিক পেশ করেছিল। এর মধ্যে একটি ছিল যে আল্লাহ তাআলা তো দুনিয়ার সবকিছু করতে পারেন, আল্লাহ তাআলা কেন তাওরাত ইনজিল এগুলোকে হেফাজত করতে পারবেন না? আমরা সেই ভিডিওতে সেগুলোর উপর পর্যালোচনা করেছি। দ্বিতীয় তারা দলিল উপস্থাপন করেছিল এই যে আল্লাহ তাআলা যদি ঐশী গ্রন্থগুলো পেশ করলেন, এখন সেগুলো সংরক্ষণ যদি না থাকে তো সমাজের মানুষের সামনে এমন একটা সময় যাবে যে সময় ওহী গ্রন্থ ছাড়া দুনিয়ার মানুষ চলতে থাকবে, লক্ষ লক্ষ মানুষ গুমরাহিতে নিপতিত হবে। এটা আল্লাহ তাআলা কিভাবে মেনে নেবেন? এটা আল্লাহ তাআলার সাথে এটা খাপ খায় না। আমরা সেটারও পর্যাপ্ত দলিল উপস্থাপন করেছি, এটার খণ্ডন করেছি। তৃতীয় যুক্তি তাদের ছিল যে কোরআনে কারীমের অনেকগুলো বিষয় এমন আছে তাওরাত ইনজিলের সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন সামঞ্জস্যপূর্ণ বিধানগুলো থাকা সত্ত্বেও কিভাবে কথা বলা যাবে যে কোরআনে কারীমের মধ্যে তাওরাত ইনজিলের বিকৃতি হয়েছে? তাওরাত ইনজিলের বিকৃত হওয়ার অর্থ কি এটা যে তাওরাত ইনজিলের মধ্যে যে মূর্তির বিরোধিতার কথা ছিল, মা বাবার সম্মানের কথা ছিল, তার অর্থ হলো মুসলমান এখন এই কথা বলবে যে মূর্তি পূজা করা যাবে, মা বাবার সম্মানকে এখন করতে হবে না? এই দলিল, এই যুক্তি তারা উপস্থাপন করেছিল, আমরা সেটারও খণ্ডন করেছি। চতুর্থ আরেকটা বিষয় তারা উপস্থাপন করেছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম উনি নিজেই কথা বলেছেন যে তাওরাতকে রহিত করার জন্য আমি আসিনি, বরং তাওরাতের বিধানকে পরিপূর্ণতা দানের জন্য এসেছি। আমরা এই বিষয়গুলোর খণ্ডন আমরা সেখানে করে এসেছি। আজকে আমরা আমাদের আজকের ভিডিওর মধ্যে যে বিষয়টা আলোচনা করব সেটি হলো কোরআনে কারীমের রেফারেন্স দিয়ে, কোরআনে কারীমের উদ্ধৃতিতে আমাদের ওই সকল ভাইয়েরা তারা তাদের এই বইটিতে, যে বইটির আলোচনা আমরা বিগত ভিডিওতে করেছি, আল্লাহ তাআলার চিরন্তন কালাম, এই বইটির বিভিন্ন পৃষ্ঠাতে তারা কয়েকটি দলিল উপস্থাপন করেছে। আজকে সংক্ষিপ্ততার স্বার্থে আমরা মূল দলিলগুলো উপস্থাপন করব এবং সেগুলোর বাস্তব ভিত্তিক জবাব কি সেটা উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাদের মৌলিক একটি দাবি হলো, দলিল হলো এই যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে বলেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ ওয়ালান তাজিদা লা মুবাদদিলা লিকালিমাতি। এভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহর কালিমাত পরিবর্তন হয় না, এই বিষয়টা তারা দাবি করেছে যে কোরআনে কথা বলে আল্লাহর কালিমাতের কোনো পরিবর্তন নেই। এবং তারা এই কথা বলতে চায় যে আল্লাহ তাআলার কালিমাতের অর্থ হলো তাওরাত আর ইনজিল, কারণ আল্লাহর কালিমাত মানে আল্লাহর কথা, আল্লাহর কথা মানে তাওরাত এবং ইনজিল। তো তাওরাত এবং ইনজিলের কোনো পরিবর্তন হবে না, এটা তাদের একটি দাবি। কোরআনে কারীমের বিভিন্ন আয়াত থেকে, সূরা আনআমের 115 নম্বর আয়াত থেকে তারা উপস্থাপন করে, সূরা ইউনূসের 64 নম্বর আয়াত থেকে তারা এই বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করে। তাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 18-তে এই বিষয় সম্পর্কে আলোচনা রয়েছে। আমাদের এই ক্ষেত্রে প্রথম বিষয় হলো, প্রথম উত্তর আমরা যেটা দিব, আল্লাহ তাআলার কালিমাত এটি কোরআনের একটি শব্দ, আর কোরআনের কোন শব্দের ব্যাখ্যা কি হবে, কোরআনে কারীমের ওই শব্দের অন্তর্নিহিত মর্মটা কি, এই বিষয়টা উপস্থাপনের জন্য আমাদের যে কোনো পক্ষেরই মানুষ হোক না কেন, ধর্মীয় গ্রন্থটা যেহেতু আমাদের, কোরআনকে যেহেতু আমরা গ্রহণ করি, কোরআনটাকে আমরা বিশ্বাস করি, এই কোরআনের কোন শব্দের কি অর্থ হবে সেই বিষয়টা আমাদের মুফাসসিরিনে কেরাম থেকে নিতে হবে। কেউ মন গড়া সে আয়াতের ব্যাখ্যা করে দিবে, সেটা অন্তত পক্ষে মুসলিম সমাজ সেটাকে গ্রহণ করতে পারে না। কারণ কোরআনে কারীমে বিভিন্নভাবে খ্রিস্ট জগৎ থেকে এবং ইহুদিদের কাছ থেকে কোরআন শিখা, দিন শিখা, তাদের কাছ থেকে দিনের সমাজ বুঝ অর্জন করা, সেটাকে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যে ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের আন্তরিক বন্ধু নয়।
আন্তরিক বন্ধু যেহেতু নয় তারা, এই হিসাবে তাদের কাছ থেকে কোনো ব্যাখ্যা কোরআনে কারীমের আয়াতের অন্তত আমরা নিতে পারি না। সেই হিসাবে কোরআনে কারীমের মূল, এই আয়াতের মূল ব্যাখ্যাটা কি সেটা আমাদের দেখতে হবে। কোরআনে কারীমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম এই কথা উল্লেখ করেন, আল্লাহর কালিমাতের কোনো পরিবর্তন নেই। এর অর্থ হলো আল্লাহ তাআলার দেওয়া যে কোনো ওয়াদা, আল্লাহ যদি ওয়াদা করেন যে মুমিনদের জন্য আমি জান্নাত দিব, যে ব্যক্তি ইমানদার হবে, যে ব্যক্তি নেক আমল করবে তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউস রাখবো, এভাবে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য একটা ফজিলত রাখবো, এই ওয়াদা যদি আল্লাহ তাআলা কোরআনের কোথাও করে থাকেন এবং রাসূলের মাধ্যমে কোথাও যদি করে থাকেন, আল্লাহ তাআলার এই ওয়াদার কখনোই নড়চড় হবে না। এমনি ভাবে আল্লাহ তাআলা যখন কোনো ধমকি বাণী উচ্চারণ করবেন, এই ধমকি বাণীরও কোনো নড়চড় হবে না। কোরআন এবং হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথা বর্ণিত হয়েছে, কোনটা আল্লাহ তাআলার ওয়াদা হিসাবে, কোনটা আল্লাহ তাআলার ধমকি হিসাবে, কোনটা মৌলিক কিছু বুনিয়াদি কিছু কথা আছে যেই কথাগুলো নড়চড় হয় না। এই আয়াতের মূল ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা, আল্লাহর দেওয়া ধমকিগুলো, এগুলোর কখনো পরিবর্তন হয় না। অতএব এই কালিমাত শব্দের যে ব্যাখ্যাটা আমাদের ভাইয়েরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং আমাদেরকে তারা তাদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, আমরা অন্তত সরল মনে তাদেরকে বলে দিব, সাফ এবং পরিষ্কার ভাষায় বলে দিব, ভাই কোরআন আমাদের উপর এসেছে, এই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছেন, ওনার উপর এসেছে, উনি সবচেয়ে ভালো জানতেন যে এই কালিমাত শব্দের কি ব্যাখ্যা। উনি যখন আমাদেরকে কালিমাত শব্দের ব্যাখ্যা তাওরাত এবং ইনজিল দিয়ে করেননি, এটা স্পষ্ট হয় যে এই আয়াতের ব্যাখ্যা অন্তত তাওরাত এবং ইনজিল পরিবর্তন হওয়ার বিষয় না। কারণ হলো যে কোরআনের ব্যাখ্যা নিয়ে আপনারা এখানে টানা হেঁচড়া করছেন, আমাদের কথা হলো এই কোরআন পরিষ্কার ভাষায় বলছে ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াজিহি, ইহুদিরা নাসারারা বিভিন্ন জায়গায় তারা কালিমাত, তারা আল্লাহ তাআলার কালামকে নরচর করেছে। এই নরচর করার কথা যেখানে পরিষ্কার ভাষায় কোরআনে আছে, সেখানে অস্পষ্ট শব্দের ব্যাখ্যা নিয়ে আমরা অন্তত আপনাদের ব্যাখ্যা নিতে পারি না। অতএব আমাদের মুসলমান ভাইদেরকে এই আয়াত দিয়ে অপব্যাখ্যা করার জন্য আপনারা বিরত থাকবেন, এই বিশেষ অনুরোধ আপনাদের কাছে রইল। ওনারা দ্বিতীয় আরেকটি আয়াত জোরালোভাবে উপস্থাপন করে, সেই বিষয়টা হলো সূরা ইউনূসের 94 নং আয়াত, যে আয়াত হলো ফাইন কুনতা ফি শাক্কিন মিম্মা আনজালনা ইলাইকা ফাসআলিল্লাযীনা ইয়াকরাউনাল কিতাব মিন ক্বাবলিক লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। এই আয়াতকে ঘিরে তারা একটি সন্দেহ আমাদের মাঝে উপস্থাপন করতে চেষ্টা করে যে দেখুন এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ এই আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি যদি আপনার কাছে আসা কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করেন, যদি কোনো সন্দেহ আসে, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি আপনার পূর্ববর্তী যে সমস্ত তাওরাত এবং ইনজিল এর অনুসারীরা আছে তাদেরকে জিজ্ঞেস করুন, তাদের ধর্মীয় গ্রন্থ থেকে আপনি এটা জেনে নিন। আর এই জেনে নেওয়ার মাধ্যমে আপনার সন্দেহ দূর হবে, আপনার সামনে সত্য উপস্থাপন হবে এবং সেই ভিত্তিতে আপনি সন্দিহানদের অন্তর্ভুক্ত হলেন না, আপনি মুমিনদের অন্তর্ভুক্ত হবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিজের সন্দেহ দূর করার স্বার্থে তাওরাত এবং ইনজিলকে পড়তে, তাওরাত ইনজিলের অনুসারীদের দ্বারস্থ হতে, তাদের কাছে গিয়ে এটাকে সমাধান নেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলতে পারেন, আমাদের ওই সকল ভাইয়েরা এই আয়াত থেকে এই কথা প্রমাণ করার চেষ্টা করেন। বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার কাছে তাওরাত এবং ইনজিলটা বিশেষভাবে গ্রহণযোগ্য এবং সেটা এখনো পরিবর্তন হয়নি। আমরা সেই সকল ভাইদের কাছে জোর আবেদন করব যে দেখুন, একে তো বিষয় হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন। এই আয়াতের আগে এবং পরে উভয় দিকে আমরা যদি লক্ষ্য করি, মূলত আলোচনা চলতেছে বনি ইসরাইল সম্পর্কে, ইহুদি এবং খ্রিস্টান জাতি সম্পর্কে আলোচনা চলছে। যে ইহুদি এবং খ্রিস্টানরা, নাসারারা, তারা আল্লাহ তাআলার কোরআন সম্পর্কে সন্দিহান ছিলেন, তারা আল্লাহ তাআলার কালাম সম্পর্কে সন্দেহ পোষণ করতেছিলেন। আল্লাহ তাআলা মূলত তাদেরকে সম্বোধন করে একটা কথা বলার স্বার্থে বলছেন এই কথা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো এমন এক সম্প্রদায়ের লোক যে সম্প্রদায়ের মধ্যে আগে কখনো নবী আসেনি, যে সম্প্রদায়ের মধ্যে এই কোনো কিতাবও আসেনি। আপনি তো এমন মানুষ যে মানুষ আগে থেকে কখনো কোনো কিতাবও পড়েননি। আপনার মতো একজন মানুষ, যেই মানুষ কখনো কোনো কিতাবের দেখা পায়নি, এই মানুষের জন্য কর্তব্য হলো, করণীয় হলো, যদি কোরআনে কারীমের ব্যাপারে তার অন্তরে সন্দেহ আসে, তাহলে সেই সন্দেহকে দূর করার জন্য সে তার পূর্ববর্তী ধর্মীয় গ্রন্থগুলোকে দেখবে, তাদের কাছে দ্বারস্থ হবে। অন্তত তারা যদি সমর্থন করে, বলে যে না, আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে কথা আছে যে আগামীতে একজন নবী আসবে এবং সেই নবীর কাছে একটি কিতাব আসবে, যেই কিতাব আগামীর জন্য মানুষের হেদায়েতের কারণ হবে, এতটুকু কথা যদি পেয়ে যায়,
তো যেই মানুষটা কখনো কিতাবের ছোঁয়া পায়নি, যে মানুষের কাছে কখনো কখনো কোনো অন্য কারো কাছ থেকে শিখার কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, যে কখনো নতুন কোনো কিতাবের ব্যাপারে বিশ্বাস আনার কথাটা তার কাছে অস্পষ্ট থাকতে পারে, এমন মানুষের জন্য আল্লাহ তাআলা রাহবারি করলেন, হেদায়েত দিলেন যে আপনি অন্তত এই সন্দেহটাকে দূর করতে অন্তত পূর্ববর্তী মানুষের কাছে যান, তাদের কাছে জিজ্ঞেস করুন, আর জিজ্ঞেস করে হলেও অন্তত কোরআনের ব্যাপারে নিজের সন্দেহকে পরিষ্কার করুন, সন্দেহকে দূর করুন এবং আপনি কোরআনের ব্যাপারে বিশ্বাসী হয়ে যান। আমাদের কথা হলো যে এই আয়াত কি মূলত তাওরাত এবং ইনজিল বিশেষ কিছু আল্লাহ তাআলার কাছে, তাওরাত ইনজিল বিশেষ মর্যাদার অধিকারী, এই বিষয়কে উপস্থাপন করার জন্য পেশ করা হয়েছে, নাকি ওই ইহুদি এবং নাসারাদেরকে সতর্ক করা হচ্ছে যে তোমরা তো অতীত থেকেই তাওরাত ইনজিলের অধিকারী, তোমরা তো এই বিষয়কে জানতেছিলে যে তাওরাত ইনজিলের মধ্যে সামনে কোন এক নবী আসার কথা বলা হয়েছে। তো যেই নবী মুহাম্মদ, যার কাছে কখনো এই ধরনের কিতাব আসেনি, সেই নবীর উপর যদি দায়িত্ব হয় যে তুমি অন্তত জেনে হলেও অন্তত কোরআনকে গ্রহণ করো, সন্দিহানদের অন্তর্ভুক্ত হয়েও না, তাহলে আমার কথা হলো যে এই ইহুদ এবং নাসারা যারা আগ থেকেই তাওরাত ইনজিলকে পড়তেছিল, সেখানে সামনে নবী আসবে কথা জানতেছিল, তাদের জন্য কি করে এই কোরআনকে অস্বীকার করার সুযোগ সৃষ্টি হবে? আমি এই আয়াতকে, যে আয়াত এই ভাইরা আমাদেরকে উপস্থাপন করতেছে, সেই আয়াতকে ঘিরে আমি ওই ভাইদের কাছে একটা আবেদন করব, ভাইরা আমার, এই আয়াত অন্তত আপনাদেরকে একটা সতর্ক বার্তা দেয় যে যেই কোরআন, যেই কিতাব সম্পর্কে নবী না জানা সত্ত্বেও তাকে যদি বিশ্বাস করা লাগে শুধুমাত্র আপনাদের কাছে জিজ্ঞেস করার ভিত্তিতে, কিন্তু আপনারা যারা রীতিমতো কোরআন তাওরাত ইনজিল পড়তেছিলেন, রীতিমতো এই আগামীর নবীর সম্পর্কে ধারণা রাখতেছিলেন, তাদের জন্য এই কোরআন কত বড় একটা সতর্ক বার্তা দিচ্ছে যে তাদের জন্য তো কোরআন অবশ্যই মানতে হবে। এবং এই জন্যই সামনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার ওয়াদা তো জাহর হয়ে আছে, যারা কাফের হবে, যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করবে, তাদের জন্য বিশেষ করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুনান্না মিনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিল্লাহ, দেখো তোমরা হয়ো না ওই সমস্ত শ্রেণীর অন্তর্ভুক্ত যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আমি আপনাদের কাছে করজোর আবদার করব, করজোর অনুরোধ করব, দেখুন এই আয়াতের দেখা আপনারা পেয়েছেন, এই আয়াতের যে সতর্কতা, এই আয়াতের যে ধমকি, সেই ধমকির অন্তর্ভুক্ত না হয়ে আপনারা অন্তত আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার না করে তাওরাত ইনজিলের রাহবরি অনুযায়ী আপনারা অন্তত ইসলামের দিকে আসেন, এই উদারত আহ্বান আপনাদের কাছে রইল। এই আয়াত কোনো অর্থেই কোনোভাবেই তাওরাত ইনজিলের সততা, তাওরাত ইনজিলকে প্রতিষ্ঠা করা, তাওরাত ইনজিল আল্লাহ তাআলার কাছে অপরিবর্তিত একটি কিতাব, এই কথা প্রমাণের জন্য আসেনি। আর এজন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এই আয়াতের ব্যাখ্যায় এই কথা উম্মতকে বলে যাননি যে তোমরা তাওরাত আর ইনজিলকে পড়তে থাকো, যখনই তোমাদের কোনো সন্দেহ আসবে তাওরাত ইনজিলকে যাচাই করবে, এই কথা কোথাও বলেননি। বরঞ্চ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে তাওরাতের একটি কিতাব দেখেছিলেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব রাগান্বিত হয়েছেন, চেহারা মুবারক লাল হয়ে গেছে, আর বলেছেন আমুতাহাব্বিকুন কামা তাহাব্বাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, এই ধমকি বাণী উচ্চারণ করেছেন। দেখুন আল্লাহ রসুলের কাছে যে আয়াত এসেছে, যে আল্লাহর রসুল আয়াত সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন, ওই আল্লাহর রসুলকে আয়াতের অর্থ শিখাতে এসেন না, ওই আল্লাহর রসুলের ব্যাখ্যা দেওয়া উম্মতের কাছে আপনারা আয়াত নিয়ে ধোঁকা দিতে এসেন না, এই অনুরোধটা আপনাদের কাছে রইল। তৃতীয় একটি আয়াত তারা জোরালো ভাবে উপস্থাপন করে, তারা বলে ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদা ওয়া নূর, আল্লাহ তাআলা তাওরাতকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন, আর এই তাওরাতের মধ্যে যে হতে হেদায়েত আছে, অতএব মুমিন হিসাবে আমরা প্রত্যেকেই তাওরাতকে গ্রহণ করা দরকার, তাওরাতের হেদায়েতকে গ্রহণ করে তাওরাত অনুযায়ী আমাদের চলা দরকার, এই কথা তারা আমাদের সামনে উপস্থাপন করে। এবং এটা সূরা মায়েদার 44 নম্বর আয়াত এবং 46 নম্বর একটা আয়াতও আছে, ওয়া আতাইনাহুল ইনজিল ফিহি হুদা ওয়া নূর, এই দুইটি আয়াত খুব জোরালো ভাবে উপস্থাপন করে। আমি আমার শ্রোতাবৃন্দদেরকে খুব গুরুত্বের সাথে বলবো এই কথা, এই দুইটি আয়াত আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরা প্রতারিত হতে পারি, এজন্য এই দুইটা আয়াতের ব্যাখ্যা আমরা একটু সামনে স্পষ্ট করতে চাই। দেখুন এই আয়াতের আগে এই আয়াতটাকে আল্লাহ তাআলা কিভাবে বলছেন, ইন্না আনজালনা তাওরাত ফিহা হুদা ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন এই কথা যে এই আয়াত লিল্লাযীনা হাদু, এই লিল্লাযীনা হাদু শব্দের অর্থটা কি, উনি দুই ভাবে এটার ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন যে ইন্না আনজালনা তাওরাত, আমি তাওরাত নাজিল করেছি, হ্যাঁ, এবং সেটার মধ্যে ফিহা হুদাউ লিল্লাযীনা আমানু লিল্লাযীনা হাদু, দেখো আমি তাওরাতকে নাজিল করেছি, এই তাওরাতে হেদায়েত ছিল, এই তাওরাতে হেদায়েত আছে ইহুদিদের জন্য,
অর্থাৎ এই আয়াতটা বাহ্যিকভাবে স্পষ্টভাবে ইহুদিদের জন্য খাস বলে বিশেষভাবে সম্পৃক্ত বোঝা না গেলেও তাফসীরের আলোকে এবং আয়াতের তরকিবি ভিত্তিতে এ কথা স্পষ্ট হয় যে হেদায়েতের সম্পর্কটা হলো তাওরাতবাসীর জন্য, এই হেদায়েতের সম্পর্কটা সকলের জন্য নয়। অতএব এই আয়াতকে যতটা ব্যাপক মনে করা হচ্ছে যে দুনিয়ার সকল শ্রেণীর মানুষের জন্য তাওরাতে হেদায়েত, আসলে বিষয়টা এমন না। বরঞ্চ এই আয়াত এই কথা প্রমাণ করছে যে তাওরাতের মধ্যে যে হেদায়েত আছে এটা শুধুমাত্র ইহুদিদের জন্য। এই আয়াত যখনই আমাদের সামনে ওনারা উপস্থাপন করবেন, আমরা এই কথা বলে দিব এই আয়াতটা ব্যাপক না, আম না, বরঞ্চ এই আয়াতটা খাস। এই আয়াতটা শুধুমাত্র ইহুদিদের হেদায়েতের কথা, ইহুদিদের জন্য হেদায়েতের কথা বলা হচ্ছে। আর বড় বিষয় হলো সামনের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াহকুমু বিহান নাবিয়্যুন আল্লাযীনা আসলামু ওয়ার রুহবান ওয়াল আহবার, এটা বলতেছেন। সেখানে এই তাওরাত দিয়ে কারা কারা বিচার করতেন এই সম্পর্কে আলোচনা এসেছে, কিন্তু তাওরাত দিয়ে আমাদের কি করতে হবে এই সম্পর্কে কোরআনের একটি আয়াতও কোনো আলোচনা আসেনি। এজন্য আমাদের ওই সমস্ত ভাইদের কাছে আমি আবেদন করব, যদি সম্ভব হয় একটি মাত্র আয়াত এমন উপস্থাপন করুন যেখানে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে উল্লেখ করছেন যে তোমরা তাওরাতকে প্রতিষ্ঠা করো, হে মুমিনরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুত তাওরাত ওয়াল ইনজিল, একটি আয়াত আপনারা উপস্থাপন করবেন। যত আয়াত তাওরাত ইনজিল প্রতিষ্ঠা করার ব্যাপারে আছে, আমার গবেষণা অনুযায়ী আমি যেটা দেখেছি প্রত্যেকটা আয়াত হলো আহলে কিতাবীদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, কোন একটা আয়াত মুসলমানদেরকে লক্ষ্য করে বলা হয়নি, এবং মুসলমানদেরকে কোনো জায়গার মধ্যে তাওরাত ইনজিল প্রতিষ্ঠা আমল করার বিষয়ে কোনো আলোচনা আসেনি। রলো ওয়া আতাইনাহুল ইনজিল ফিহি হুদাম ওয়া নূর, এই ইনজিলের মধ্যে হেদায়েত এবং নূর রয়েছে। আমরা বলি যে এটাও একটি করি না। সামনের আয়াত ওয়াল ইয়াহকুম আহলুল ইনজিলি বিমা আনজালাল্লাহু ফিহি, এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন দেখো ইনজিলের মধ্যে হেদায়েত আছে, নূর আছে, আর এই ইনজিল ওয়ালাদের দায়িত্ব হলো যেন ইনজিল ওয়ালাদের দায়িত্ব হলো ইনজিলের কিতাব দিয়ে যেন তারা বিচার করে। অতএব এই আয়াত যতটা ব্যাপক মনে হচ্ছে আসলে বিষয়টা এতটা ব্যাপক নয়, বরঞ্চ এই আয়াতটা এটাও একটি খাস আয়াত। অতএব এই আয়াতকে ব্যাপক আকারে উপস্থাপন করার কোনো সুযোগ এখানে থাকছে না। ওনাদের সর্বশেষ বিষয় আমরা উপস্থাপন করব। ওনারা কয়েকটি যুক্তি এখানে উপস্থাপন করেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছিন্ন হওয়ার, আল্লাহর কালামে কোনো ত্রুটি বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। এই কথাটা আমাদের ওই ভাইয়েরা পৃষ্ঠা নম্বর 24 দাবি করেছেন। আমরা বলবো যে এই যে বিষয়টা মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এবং কোরআনের মধ্যে কোনো কিছু বাকি রয়নি, কোরআনের মধ্যে কোনো মিথ্যার অনুপ্রবেশ ঘটবে না, এই বিষয়টা আমাদের ভাইয়েরা তাওরাত ইনজিলের ক্ষেত্রে প্রয়োগ করতে চান। আমরা ওনাদেরকে বলবো যে এটা মূলত কোরআনে কারীমের ক্ষেত্রে এটা সীমাবদ্ধ, এটা দুনিয়ার সকল কিতাবের সাথে হয় না। এর কারণ হলো কোরআনে কারীম যেখানে পরিষ্কার বলতেছে ইউহারিফুনাল কালিমা আম মাওয়াজিহি, পরিষ্কার বিষয় থাকার পরে আপনারা অস্পষ্ট জায়গাগুলোতে হাত দিচ্ছেন এবং অস্পষ্ট জায়গা থেকে আপনারা বিষয়টাকে প্রমাণ করার জন্য যেভাবে পায়তারা চালাচ্ছেন, এটা একটা প্রতারণা, ধোঁকাবাজি। আমি অনুরোধ করব যে আপনারা ধোঁকাবাজির এই স্তর থেকে আপনারা ফিরে আসুন। বরঞ্চ যদি সম্ভব হয় কোরআনে কারীমের সঠিক ব্যাখ্যা, কোরআনে কারীমের আয়াতকে যদি উপস্থাপন করতে হয় তো সঠিক ব্যাখ্যা, সঠিক তাফসীরের ভিত্তিতেই আমাদের সামনে উপস্থাপন করুন এবং দেখান যে দেখুন আপনাদের ধর্মীয় গ্রন্থের আয়াত এবং এই ধর্মীয় গ্রন্থের উলামায়ে কেরামি এই ব্যাখ্যা দিচ্ছেন, এভাবে আমাদের সামনে উপস্থাপন করুন। তাহলে আশা করি সমাজের মানুষ বিভ্রান্ত হবে না। আরেকটি যুক্তি হলো এই যে কোরআন যদি তাওরাত এবং ইনজিলকে আমরা গ্রহণ না করি, এই সমাজে যদি আমরা এটাকে গ্রহণ না করি তাহলে কিছু সমস্যা হবে। সেটা হলো এই যে তাওরাত এবং ইনজিল এটা তো বিভিন্ন সময় অনুযায়ী, সময় উপযোগী হিসাবে বিভিন্ন জিনিসের দাবি অনুযায়ী এসেছিল। এখন যদি আমরা এককভাবে কোরআনকে গ্রহণ করি তো এক এক কিতাবের এক এক বৈশিষ্ট্য থাকে, এক এক রঙের এক এক ফুল থাকে। আমরা যদি শুধু কোরআনকে গ্রহণ করি তাহলে একটা রং পাবো কিন্তু বিভিন্ন রং আমরা পেলাম না। আমাদের কথা হলো যে এটা কোরআনের সাথে খাপ খায় না, যেখানে কোরআনে কারীম নিজের সম্পর্কে বলতেছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, কোরআন হলো মুকাম্মাল, কোরআন হলো পরিপূর্ণ, এবং কোরআন এই কথা দাবি করে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার মধ্যে কোনো কিছুর কমতি নেই। তাওরাত ইনজিলে যা আছে সেটা সবকিছু আমার মধ্যে আছে, আমি মুহাইমিন, আমি মুসাদ্দিক, আমার মধ্যে আমি আমিন, আমি শাহিদ, আমার মধ্যে সবকিছু আছে। যেখানে কোরআন এই কথা বলছে সেই হিসাবে তাওরাত এবং ইনজিলের কোনো প্রয়োজন আমাদের বাকি থাকে না, বরঞ্চ আমাদের এই কোরআনের উপর আমাদের বিশ্বাস রাখা, কোরআনের উপর আমল করা আমাদের জন্য যথেষ্ট হচ্ছে। ওনাদের আরেকটি বিষয় হলো সর্বশেষ ওনারা বলে থাকেন যে মূলত তাওরাত ইনজিল সম্পর্কে আমাদের যে মুসলিম সমাজে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে সেটা হলো ভুল ব্যাখ্যা করে তাওরাত ইনজিলের অনেকগুলো অর্থকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে, কোরআনের অনেকগুলো বিষয়কে ভুল উপস্থাপন করা হচ্ছে। এই কারণে মূলত বিভিন্নভাবে সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আমরা বলবো যে এই সমস্যা তাওরাত ইনজিলের হবেই, কারণ হলো কোরআনে কারীমের মধ্যে উসুলে তাফসীর নামক
উসুলে তাফসির নামক স্বতন্ত্র নিয়ম নীতি রচিত হয়েছে, যে রচনাকে কেন্দ্র করে কোরআনের কখনো কোনো ব্যাখ্যা কোনো মানুষ মন গড়া করে ফেলবে সে সুযোগ কখনই হবে না। 1400 বছর থেকে এই পর্যন্ত কোরআন ওই নীতিতেই চলছে। আপনাদেরকেও অনুরোধ করবো তাওরাত এবং ইনজিলকে অপব্যাখ্যার হাত থেকে যদি বাঁচাতে হয়, তাহলে সেই অপব্যাখ্যার হাত থেকে বাঁচাতে হলে কিছু নীতিমালা প্রণয়ন করুন। আপনারা আপনাদের ফাদার এবং আপনাদের যে কার্ডিনাল আছে, পোপ আছে, তাদের দ্বারস্থ হওয়ার হাত থেকে ফিরে আসুন। আপনারা ব্যাপক আকারে যখন তাদের দ্বারস্থ হবেন, তারা মঞ্চাহী জীবন হিসাবে নিজেদের স্বার্থ অনুযায়ী যখন তাওরাত ইনজিলের অপব্যাখ্যা করবে, তখন যুগে যুগে তাওরাত ইনজিল বিভিন্ন রঙে বিভিন্ন ঢঙ্গে উপস্থাপিত হতেই থাকবে। এই জন্য আগে নীতিমালা ঠিক করুন, সেই নীতিমালার আলোকে তাওরাতকে ব্যাখ্যা করুন। এবং আমাদেরকে যদি আমাদের কোনো কোরআনের আয়াতের ব্যাখ্যা যদি আপনারা করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নীতিমালার আলোকে আমাদেরকে ব্যাখ্যা শোনাবেন, তাহলে আমরা এটা গ্রহণ করব। আর না হয় সমাজ আপনাদেরকে প্রতারিত করবে। সর্বশেষ আমরা বলবো, ওনারা মুসলিম সমাজের কাছে মৌলিক কয়েকটি প্রশ্ন করে গেছেন। এক নম্বর হলো যে সারা পৃথিবী ব্যাপী তাওরাত ইনজিল ছড়িয়ে পড়েছে, এটা কিভাবে নষ্ট হবে, এটা কিভাবে পরিবর্তিত হতে পারে। দ্বিতীয় প্রশ্ন তারা করেছেন, কারা করবে এই কাজ? ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে তো অনেক ভালো মানুষও আছে। তো এই ভালো মানুষ যদি থাকে, তাহলে ভালো মানুষকে বিরোধিতা করবে না? তারা মানুষকে এটা থেকে বাঁচাবে না? এভাবে তারা এই প্রশ্ন করেছে। এবং আরেকটা প্রশ্ন তারা করেছে যে কিতাবের মধ্যে তো ভয় দেখানো হয়েছে যে তোমরা কিতাব পরিবর্তন করবে না, কারণ কিতাব যদি পরিবর্তন করো তো সেটার একটা ধমকি বাণী উচ্চারিত হয়েছে। এই এত কিছু থাকার পরও কিতাব পরিবর্তন হবে কিভাবে? আমাদের এই ক্ষেত্রে আমাদের সহজ কথা হলো যে ভাই, এটা তো হলো কিতাবে ভয় থাকা দিয়েই তো মানুষ পরিবর্তন করা থেকে বেঁচে থাকে না, বরঞ্চ ভয় মানুষ যখন অন্তরের মধ্যে লালন করে, অন্তরের মধ্যে যখন নিজের ভয়টাকে সে ধারণ করে, এই ভয় তখন কার্যকরী হয়। বিশেষ করে ওনারা বলেছেন যে ইহুদি এবং খ্রিস্টানরা তো সবসময় দ্বন্দ্ব করছে, আর যখন সবসময় দ্বন্দ্ব করছে, এই দ্বন্দ্ব বিরাজমান অবস্থায় খ্রিস্টান সমাজ তাওরাতকে ইনজিলকে বিকৃত করতে যাবে, তো ইহুদিরা বিরোধিতা করবে। আমরা বলবো যে এই কথাটা হলো না। এই কথা এই জন্য হলো না কারণ মাঠের মধ্যে ইহুদি এবং খ্রিস্টান তারা বিতর্কতভাবে তারা পরস্পর শত্রু হলেও এই ক্ষেত্রে কোরআনের বিরোধিতার ক্ষেত্রে তারা আবার এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যখন বিরোধিতার ক্ষেত্রে তারা এক মঞ্চে চলে আসছে, এই হিসাবে দেখা যাচ্ছে যে তারা আপোষে নিজেদের এই কুন্দলের পিছনে সময় ব্যয় না করে তারা মুসলমানদের পিছনে সময়টা ব্যয় করতেছে। আর এছাড়াও ইহুদি এবং খ্রিস্টানদের পারস্পরিক কথাগুলো যদি আমরা উপস্থাপন করি, এতে আমাদের সামনে স্পষ্ট হবে যে তাওরাত সম্পর্কে, ইনজিল সম্পর্কে পরস্পরকে গালিগালাজ করছে এবং পরস্পরের ব্যাপারে অনাস্থাশীল কথাই বলছে। মোট কথা, মৌলিকভাবে তারা এই সমস্ত বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে এবং তারা বলতে চায় যে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা তাওরাত ইনজিল কিভাবে বিকৃত হলো। আমরা বলবো যে ভাই দেখুন, আমরা মুসলিম, আমাদের আস্থা আছে আল্লাহ তাআলার জাতের প্রতি, আল্লাহ তাআলার কথার প্রতি আমাদের শতভাগ আস্থা আছে। ইতিহাস কি বলে, কি হয়েছে ইত্যাদি বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর দায়িত্ব আমাদের না, আমাদের কোরআন আমাদেরকে বলেছে, কোরআনের কথা অনুযায়ী শতভাগ বিশ্বাস করাই আমাদের দায়িত্ব। যদি আপনারা এই অপবাদ থেকে বাঁচতে হয়, তো সেটা ঐতিহাসিক প্রমাণের ভিত্তিতে আপনাদেরকে বেঁচে আসা উচিত। আপনাদের দায়িত্ব হবে সেই সম্পর্কে এই তহমত থেকে বাঁচার জন্য যাবতীয় যা কার্যকলাপ করা দরকার সেগুলোর পদক্ষেপ গ্রহণ করা। এই জন্য আমি উদারত আহ্বান জানাবো, দেখুন মুসলিম সমাজকে আপনারা প্রতারিত করার জন্য এই সমস্ত বই রচনার এই যে পদক্ষেপ এবং ফ্রি বই বিতরণ করার যে পদক্ষেপটা গ্রহণ করছেন, আমি সরকার মহলের কাছেও এটা জোরালোভাবে আবেদন করব যে এই সমস্ত বই, যে বইগুলো সরল মারা মুসলিম সমাজকে বিভ্রান্ত করতে পারে, কেন তারা মুসলিম উলামায়ে কেরামের কাছে গিয়ে এই বইয়ের মেসেজগুলো তারা দিচ্ছে না এবং প্রকৃত তাওরাত এবং ইনজিল সম্পর্কে ধারণা আলেম উলামায়ে কেরামের সাথে কথা বলে কেন সমাধানে পৌঁছতেছে না, কেন সরল মারা মানুষের কাছে বইগুলো পৌঁছে তাদের ঈমানকে নষ্ট করছে। এই জন্য তাদের বিরুদ্ধে সরকারিভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা এবং উলামায়ে কেরাম যেন জোরালোভাবে এই সকল ফ্রি দেওয়া বইগুলোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন, সে আহ্বান আমি রাখবো। এবং সর্বশেষ আমাদের এই সমস্ত ভাইদের কাছে উদারত আহ্বান জানাবো, ভাই কিছু সময়ের জন্য হলো আপনারা কোরআনের কিছু আয়াত পড়ছেন, আসুন না সে আয়াতগুলোর সরল দাবিগুলোকে গ্রহণ করে আমরা প্রকৃত অর্থে কোরআনে কারীমকে গ্রহণ করি এবং এই কোরআন, যে কোরআন আমার সকল প্রকার ভুলের ঊর্ধ্বে, যে কোরআনের মধ্যে সকল কিছুর মেসেজ আছে, তাওরাত ইনজিলের সকল ভালো ভালো কথাগুলো চলে আসছে, আসুন না আমরা এই আমাদের সরল মনাকে কাজে লাগিয়ে আমরা নিজেরা তাওরাত ইনজিলের সেই ভালো কথাগুলোকে সামনে নিয়ে আমরা ইসলামকে গ্রহণ করি এবং আমরা কোরআনকে গ্রহণ করি এবং নিজেরাও মুমিন হই, জান্নাতের অধিকারী হই এবং চিরকালের জন্য জান্নাতের বাসিন্দা আমরা হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।